পূর্বী খবর। কিন্তু 11-র আগে কারোর ক্ষমতা নেই যে বামপন্থীদের রাজত্বে মা বোনেদের উপরে অত্যাচার এবং পুলিশ তাকে মদত দিয়েছে একটা দৃষ্টান্ত দেখাতে পারেন। 22 दिन बाद भी आरजीकर अस्पताल में हुई दर्दनाक घटना का असली गुनहगार अभी तक पकड़ा नहीं गया है। विभिन्न राजनीतिक दल और सामाजिक संस्थाओं द्वारा दोषियों की गिरफ्तारी की मांग लगातार की जा रही है। इसी क्रम में सीपीएम द्वारा एक रैली निकाली गई। रानीगंज रेलवे स्टेशन से शुरू होकर रानीगंज बाजार की परिक्रमा करते हुए यह विशाल रैली का आयोजन किया गया। नेताजी मोड़ पर आकर यह सभा में बदल गई। इस मौके पर रानीगंज के पूर्व विधायक रुनु दत्त, सुप्रियो रॉय, देवेंदु मुखर्जी, हेमंत प्रभाकर समेत सीपीआईएम के कई कार्यकर्ता और समर्थक उपस्थित थे। सभा के दौरान वक्ताओं ने पुलिस प्रशासन की नाकामी पर सवाल उठाते हुए दोषियों को तत्काल गिरफ्तारी करने की मांग की। इस मुद्दे पर जनता को जागरूक करने का संकल्प भी लिया गया। आइए जानते हैं आगे की जानकारी। আজকে আমাদের সারা রাজ্যে হচ্ছে আমাদের কলকাতাতে বামফ্রন্ট তথা আমাদের পার্টির উদ্যোগে বড় মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। আমরা রানীগঞ্জে শহরের মাঝে আমরা মিছিল করলাম, বিক্ষোভ দেখালাম। আজকে সিআরসিলেও একইভাবে আমাদের মিছিল হচ্ছে, বিক্ষোভ হচ্ছে। গোটা রাজ্য জুড়ে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, ন্যায় বিচারের দাবিতে আমরা আন্দোলন করছি। সবাই জানে যে আরজি করে কি ঘটনা ঘটেছে। আমাদের লজ্জা, পশ্চিমবাংলার লজ্জা, যে কর্মরত অবস্থায় একজন ডাক্তারকে যেভাবে পাশবিক অত্যাচার করে ধর্ষণ করে খুন করা হলো এবং রাজ্যের সরকার যেভাবে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছে, আমরা তাকে ধিক্কার জানাই। আমরা চাই সিবিআই তদন্ত দ্রুত শেষ হোক। সিবিআই অনেকদিন ধরে তদন্ত করে টালবাহানা করছে, কিন্তু প্রকৃত অপরাধীদের যাতে ধরা হয়, তাদের শাস্তি দেওয়া হয়, আমরা সেই দাবিতে লড়াই করছি। এবং শুধুমাত্র সন্দীপ ঘোষ নয়, প্রকৃত অপরাধীদের ধরতে হবে। আরজি করের ক্ষেত্রে যে দুর্নীতি চলছে, সেখানে যে বিরাট ভাবে একটা কেলেঙ্কারি হচ্ছে, তার তদন্ত করতে হবে এবং সমস্ত অপরাধীদের গ্রেফতার করতে হবে। এই দাবিতে আমাদের লড়াই আন্দোলন চলছে, চলবে। বড় মাথা আছে, এক দুজনকে ধরলে তো হবে না। একজন সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা করা হয়েছে। আমরা মনে করি যেভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে ধর্ষণ করার পরে, এটা একজনের কাজ নয়, এটা অনেকে মিলে করেছে। একটা অপরাধ চক্র কাজ করছে এবং প্রকৃত দোষীদের আড়াল করার একটা চেষ্টা হচ্ছে, প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। প্রথম দিনে যে মেয়েটি মারা গেল, খুন করা হলো যাকে, তার মা বাবাকে বডি দেখতে দেওয়া হলো না, তার দেহ দেখতে দেওয়া হলো না। অথচ ওখানে বহু মানুষ ঢুকলো প্রমাণ লোপাটের উদ্দেশ্যে। ওখানে 14 তারিখ ভাঙচুর হয়েছে, সমস্ত জিনিসগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে। এবং আমরা মনে করছি এই প্রমাণ লোপাটের ফলে প্রকৃত অপরাধীদের যেটা ধরা সহজ হতো প্রমাণ থাকলে, সেটা আদৌ কি হবে এবং সিবিআই এর বিলম্বিত যে তদন্ত, তার ফলশ্রুতি কি হবে, পরিণতি কি হবে, সেটা নিয়েও আমরা সন্দিহান। কিন্তু আমরা ওই পরিবারের পাশে আছি। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রতি আমরা সংহতি জানাচ্ছি এবং আমাদের আন্দোলন সংগ্রাম চলবে ততদিন না যতদিন ন্যায় বিচার পাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश वर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।